গুড আফটারনুন। ইতিহাসের বুকে আজকে এমন একটা দিন আমরা পেলাম, 26 মাসের জানুয়ারি মাসের 26 তারিখ, 26 দিন এবং 26 সাল। ইতিহাসের বুকে এই প্রথম এরকম দিন হলো। আমি প্রথমে ইতিহাসকে সাক্ষী রেখে দু এক লাইন প্রথমে বলি। ঠিক আছে, এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই মাসের 12 তারিখ। আমরা সবাই জানি 12 তারিখটা একটা উল্লেখযোগ্য দিন ছিল, স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং সেদিন ছিল যুব দিবস, দুটোই একসাথে পড়েছিল। সেই জন্য আমরা যে প্রতি মাসে 5 for 500 অর্থাৎ 5টা কোশ্চেনে 500 টাকা, এরকম 3টে পুরস্কার রাখা হয়েছিল। টোটাল ডিসেম্বর মাস পর্যন্ত যতগুলো পয়েন্ট পাবে ক্যান্ডিডেটরা, তার উপরে ভিত্তি করে টোটাল টাকাটা দেওয়া হবে। ডিসেম্বর মাসের কোনো একটা দিন, এখনো দেরি আছে, সেটা নির্ধারণ করে জানানো হবে সেই পয়েন্টের উপর ভিত্তি করে। এবারে যারা যারা প্রাইজ পেয়েছে, প্রথম পুরস্কার পাবে নীলাঞ্জন নন্দী, দ্বিতীয় পুরস্কার আর্য রায়, এবং মৃত্যুঞ্জয় পাত্র হচ্ছে তৃতীয় পুরস্কারের প্রাপক। এই 3জন সিলেক্ট হয়েছে এই মাসে। কোশ্চেনটাও আলোচনা করব। আমি প্রথমে দু এক কথা বলি যে অধ্যাপক জয়দেব সরকারের স্মৃতির উদ্দেশ্যে প্রথমে আমরা যেটা 12 তারিখে নিয়েছিলাম, একজন ক্যান্ডিডেট নীলাঞ্জনকে পাওয়া গেছিল, এবং তারপরের এই দুটো হচ্ছে। এবার ওই দুটোর পর হয়নি কেন? কারণ কোন ক্যান্ডিডেটকে পাওয়া যায়নি। কিন্তু এটা যে প্রতি মাসে হবে তার কোনো মানে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথম যে 12 তারিখের কোশ্চেনটা ছিল, সেখানে এআই কে দিয়ে কোশ্চেনটা করানো হয়েছিল, এবং এআই এর একটা ভুল ছিল কোশ্চেনে, মানে ওই একটা লাইন বাড়তি চলে এসেছিল। তখন ওকে বলা হয়, তখন ও বলে যে ছবিটা স্পষ্ট দেখতে পাইনি। আমি তো আগের ভিডিওতে বললাম পুরোপুরি নির্ভর করা মুশকিল আছে। যাই হোক, সেই জন্য এবারে কোশ্চেনটা পুরোপুরি ওকে অ্যাড করতে দেওয়া হয়নি। এবং এ মাসে, এবং যে প্রথম পুরস্কার পেয়েছিল সে কি করে করলো না, সে ওই লাইনটাকে বলছে আমি অমিট করেছিলাম। হতে পারে এই লাইনটা অমিট করার জন্য ওর পাজেলটা ঠিক হয়ে গেছে। সেই জন্য সবাইকে আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে। এইটা কিন্তু প্রত্যেক মাসে হবে না, বারবার বলছি, এটা কিন্তু প্রত্যেক মাসে হবে না। আর ওকে এআই কে কোনো কোশ্চেনও করতে দেওয়া হবে না। এবার এই কোশ্চেনটা কেমন ছিল না ছিল সব পরে বলছি। তার আগে আমি বলি যে কমেমোরেশন অফ প্রফেসর জয়দেব সরকার ওটা সিলেক্টেড হয়ে গেছে। এবার সুমিত মালি এবং এসজি এক্সেলেন্স প্রাইজ, এই দুটো উপর যেটা হয়ে গেল পরীক্ষা গত 25 তারিখে, আজকে তো 26 জানুয়ারি, গতকাল হয়ে গেছে। আর যারা যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে 2জনকে সিলেক্ট করা হয়েছে, এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে তাড়াতাড়ি উত্তর দিয়েছে। এবং যারা ক্যান্ডিডেট পড়ছো তারা দেখবে কোশ্চেনটা কত ট্রিকারি করেছিলাম, দেখবে কোশ্চেনটা।
এবার দেখো এনরোলমেন্ট যারা যারা বাইরে করার তারা করেছিল কিছু জন 30 মতো, তো কেউই পাস করতে পারে না। এবং এনরোলমেন্ট করার পর তারা পরীক্ষাও দিয়েছিল, অনলাইনে পরীক্ষাটা হয়েছিল। এখানে যারা পড়ে তারা এসেছিল, রবিবার ছিল গতকাল, এবং যারা আসেনি তারা বাড়ি থেকেও দিয়েছিল। তো যাই হোক, তার মধ্যে দ্বিতীয় পুরস্কার যেটা সুমিত মালি স্মারক 500 টাকা, এবং তৃতীয় পুরস্কার হচ্ছে এসজি এক্সেলেন্স প্রাইজ, এটা হচ্ছে 500 টাকা। এবং এখানে লিখেও দিয়েছিলাম, দেখো, ক্যান্ডিডেটস মাস্ট অ্যান্সার 5 কোশ্চেন্স উইদিন 5 মিনিটস টু বি কনসিডার্ড। The earliest correct response will receive the first prize, and prizes for second and third place will be awarded consequently. This was the condition. 5 মিনিটের আগেই করেছে একজন, তারপরে একটু সময় লেগেছে, কিন্তু সব জিনিসটাই কিন্তু 5 মিনিটের মধ্যে ছিল, হয়তো কয়েক সেকেন্ডের তফাৎ ছিল। খুব ভালো, যারা করেছে তাদের কনগ্রাচুলেশন জানাচ্ছি। এবার কোশ্চেনটা কেমন ছিল এবার এটা বলো, ব্যাখ্যা করা হচ্ছে। দেখো 5টা কোশ্চেন ছিল, সেই 5টা কোশ্চেনের মধ্যে যে প্রথম প্রশ্নটা ছিল, প্রথমে দিয়েছিলাম রং নাম্বার সিরিজ বার করতে। তাহলে এখানে প্রথমেই দেখো যে কোশ্চেনটা ছিল, প্রথমেই রং নাম্বার হবে, 16 জায়গায় হবে 14। কারণ বলছি কেন, এবার এই যে 14 যে সংখ্যাটা আছে, এবার 14 সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করে 1 যোগ করা হয়েছে। 14 সংখ্যাটাকে 1 দিয়ে গুণ করে 1 যোগ করা হয়েছে, তাহলে হলো 15। তাহলে প্রথম যে সংখ্যাটা ছিল 16, এইটা হবে 16 জায়গায় 14। আচ্ছা, যারা প্র্যাকটিস করেছে তারা নিশ্চয়ই পারবে বা পেরেছে, কিন্তু টাইমলি করতে পারে না। তারপর যেটা সংখ্যাটা হলো 15কে আবার 2 দিয়ে গুণ করে 2 যোগ, 15কে 2 দিয়ে গুণ করে 2 যোগ হয়েছে, তাহলে হচ্ছে 32। এইভাবে এগোবে। তারপর 32কে 3 দিয়ে গুণ করে 3 যোগ করলে 99 হয়, এইভাবে হয়েছে। তাহলে 99কে আবার 4 দিয়ে গুণ করলে 4 যোগ, 400কে 5 দিয়ে গুণ করলে 5 যোগ, এবার 2005 হবে, 2005কে 6 দিয়ে গুণ করে 6 যোগ। বাকি সিরিজটা মিলে যাচ্ছে, রং নাম্বারটা বার করতে বলেছে, রং নাম্বারটা বেরিয়ে গেল। এবার দ্বিতীয় যেটা ছিল সেটাও একটা সিরিজ ছিল, 64, 304, এইভাবে সিরিজটা ছিল। এটা লজিকটা হচ্ছে 64 যে সংখ্যাটা আছে তাকে 6 দিয়ে গুণ করা হয়েছে ফার্স্টে, 6 দিয়ে গুণ করলে আমার সংখ্যাটা হবে 384। এবার 384 যে সংখ্যাটা হলো তাকে ভাগ করা হয়েছে 8 দিয়ে। 384কে যদি 8 দিয়ে ভাগ করা হয়, 384 ভাজিত 8, এইটা করলে পরে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 48। আবার 48কে 6 দিয়ে গুণ করা হয়েছে, দিয়ে 288। এইভাবে পরপর সিরিজ হবে, লাস্টে গিয়ে 28 আছে, এইটা রং আছে, 28-এর জায়গায় হবে 27। এই যে এই সংখ্যাটা 28-এর জায়গায় হবে 27, তাহলে এর অ্যান্সার হচ্ছে 27। কিন্তু এটা আছে 3 নম্বরে, কিন্তু পরের অঙ্কটা দেখো একটু ট্রিকারি আছে। এবার এইটা দেখো, এই পর্যন্ত হয়ে গেল। এবার এইখানে এসেও অনেকে ঘাবড়ে গেছে, মানে ঠিক করতে পারে না, এই সময় তো মাত্র 5 মিনিট না। যারা করেছে তারা অসাধারণ বুদ্ধি রাখে, আমি তো বলবো। এবং দেখো কিরকম ছিল 3 নম্বর প্রশ্নটা, দেখো খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। কনসিডার দ্য অ্যাকচুয়াল অ্যান্সার অফ দ্য কোশ্চেন নাম্বার 2। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে 27, ঠিক আছে? তাহলে ওখানে 28 এর জায়গায় হবে 27, কিন্তু এখানে সিরিজ অনুযায়ী 28টা সংখ্যাটাই ভুল, এই জন্য ওটিকে ধরিনি, অ্যাকচুয়াল অ্যান্সার ধরতে হবে। তাহলে 27 হলো। তাহলে 27 যখন হলো, ভালো করে বোঝো, 27 থেকে এবার বলেছে সাবট্রাক্ট 1। 27 থেকে 1 যদি সাবট্রাক্ট করি তাহলে 26 হচ্ছে, ঠিক আছে?
এইবার বলছে যে 26 যে সংখ্যাটা বললো, রেজাল্ট উইল বি দ্য অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 3 যেটা আছে সেটার অ্যান্সারটা হবে এইটা, বুঝছো? কোশ্চেন নাম্বার যেটা 3 আছে সেটা আগে পড়ো, তবে পারবে। কিন্তু ওখানে তো অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে, এবং কেউ যদি ভাবে যে এইগুলোর মধ্যে তাহলে অ্যান্সার হবে 26, তো নাই হবে, তাহলে 26টা নান অফ দিস হবে। কিন্তু একটা অঙ্ক যদি এটাতে ঢুকতে যায়, এই প্রবলেমে যদি ঢুকতে যায়, বুঝছো, এটা রিজনিং এর প্রবলেম, যদি ঢুকতে যায় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে, কারণ এটা করতে সময় লাগবে। এবার তবুও যে করতে পেরেছে ভালো কথা। বলেছে রণবীর হচ্ছে 18তম বাঁ দিক থেকে, আর দীপিকা হচ্ছে 15তম রাইট হ্যান্ড থেকে। তার মানে এই ধরনের জিনিসটা আছে। ধরো এরকম করে করে আমি ধরো কথাই বলছি, দাগ দিচ্ছি কয়েকটা, আবার এদিক থেকেও কয়েকটা দাগ দিচ্ছি। এবার টোটাল ক্যান্ডিডেটটা বার করতে হবে। তাহলে এই দিক থেকে বাঁ দিক থেকে বলেছে 18তম একজনা, ধরো এইটাই 18তম, আর ডান দিক থেকে বলেছে 15তম হচ্ছে দীপিকা। এবার এরা ধরো কথাই বলছি এক্সচেঞ্জ করছে প্লেস, মানে এ এখানে আসছে আর এ যাচ্ছে এখানে, দিয়ে বলেছে তখন আবার দেখা যাবে যে দীপিকা হবে 9 রাইট এন্ড থেকে। তাহলে কতগুলো পার্সেন্ট রোতে ছিল, বুঝছো? এই হচ্ছে প্রশ্নটা। তাহলে এটার উত্তর তো 26 হলো। কেউ যদি করতে যায় তাহলে টাইম নষ্ট হবে, আর কেউ যদি জানে সে করে দেবে। 18টা হলো, আর এদিকে হলো 9টা, যোগ করলাম, তার থেকে একটা বিয়োগ দিলাম, কারণ ওর পজিশনটা ধরতে হবে। তাহলে তোমার 26 হচ্ছে, দেখো হয়ে গেল। এবার বলেছে 6টা লোক আছে এইখানটা, দেখো এটা পরের অঙ্কটা, এইটা অ্যাকচুয়ালি এইটা গেল তোমার 3 নম্বর। বা 4 আর 5 নিয়ে এই পাজেলটা কি, এটা একটা ওয়েটের উপরে পরপর দিয়েছে। এবার কে সব থেকে হালকা, কে সব থেকে ওজনে বেশি ভারী, এই সমস্ত গুলোর উপরে প্রবলেমটা আছে। এই হচ্ছে ব্যাপার, দেখো ভালো করে। এইখান থেকে লাইনটা পড়ো, তাহলে পরিষ্কার হয়ে যাবে, এবং কি বলছে সেটাও পরিষ্কার হয়ে যাবে। যে 6টা লোক আছে, তাদের ওয়েট আছে, পি এর ওয়েট বলেছে অড হবে না, এন এর বেশি হবে কেবলমাত্র এক্স এবং পি এর থেকে। এবার কে এর ওয়েটটা হচ্ছে বেশ, তাহলে এক্স এবং পি, যদি আমি এখানটা লিখি পি আর এক্স, কথাই বলছি পি আর এক্স যদি লিখি, কেউ এক্সপিও লিখতে পারে, কিন্তু এক জায়গায় আছে যে চেঞ্জ করতে হবে তখন যদি এরকম করে। এবার কে এর ওয়েটটা বলেছে লেস দেন অনলি 1%, তাহলে এটা পরিষ্কার কথা, কে এর ওয়েটটা হবে লেস দেন 1%। ধরো এখানে পরে বেরিয়েছিল এটা আর 1%টা আর বেরিয়েছিল। আচ্ছা, এইবার দি ওয়েট অফ আর অ্যান্ড টি হচ্ছে, একজনের বলেছে 75 কেজি, আর আর টি এর বলেছে 65 কেজি, টি এর বলেছে 65 কেজি, তাহলে এখানে টি আছে, টি এর 65 কেজি হলো, হলো, তাহলে এর 75 কেজি হলো, এটা বেরিয়েছিল, এটা বেরিতে বাধ্য আর কি, হবেই। এবার এটা যখন হয়ে গেল, এইবার বলেছে যে লাইটেস্ট যে পার্সন তার কেজি, তার ওয়েট হচ্ছে 57 কেজি। আমার বার করতে হবে প্রশ্নটাতে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ, না, হু অ্যামং দি ফলোইং ইজ দ্য লাইটেস্ট পার্সন। দ্য লাইটেস্ট পার্সন এটা বেরিয়েছিল এক্স, লাইটেস্ট পার্সন এক্স বেরিয়েছিল। তাহলে এক্স উত্তরটা দেখো একই আছে। আর এইখানে বেরিয়েছিল সম্ভাব্য ওজন কত হবে কে, তাহলে এটা বেরিয়েছিল 66 কেজি। কেননা অল্টারনেটিভ অ্যান্সার যেগুলো দিয়েছে এই দুটোর মধ্যেই একমাত্র 66টা পড়ছে, দেখো, আর বাকিগুলো দেখো 9 75 বেশি পড়ছে, 9 65 কম পড়ছে। দেখো অল্টারনেটিভ অ্যান্সার গুলো 60 কেজি, 59 কেজি, 76 কেজি, 77 কেজি, তাহলে একমাত্র ওই উত্তরটাই হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং এইটা সবারই কাছে আমার একটা অ্যাপিল যে বেশি বেশি করে এটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি তো নিচেতে দেখো অ্যান্সারটাও লিখে দিয়েছি, অ্যান্সারটাও আমি নিচেতে লিখে দিয়েছি সুবিধার জন্য, এখানে প্রত্যেকটা অ্যান্সারও লেখা আছে। এই ধরনের পরীক্ষাটা আবার ফেব্রুয়ারি মাসের
22 তারিখে হবে, রবিবার পড়ছে ওইদিন। এই পরের মাসের পরীক্ষাটা আগে থেকে জানিয়ে রাখলাম। এবং যারা বাইরে থেকে এপ্লাই করেছো, চেষ্টা করো যাতে পরবর্তী পরীক্ষায় সাকসেসফুল হতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।